আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে গড়ে উঠেছে ভারতের প্রথম বাঁশ উদ্যান। উত্তর পূর্ব ভারতের পার্বত্য রাজ্য ত্রিপুরা বাঁশ শিল্পের জন্য গোটা দেশেই বিখ্যাত। আর সেই বাঁশ শিল্পের এক নিদারুণ দৃশ্য চোখে পড়বে এই বাঁশ গ্রামে। ত্রিপুরা রাজ্যে সর্বমোট ২১ প্রজাতির বাঁশ পাওয়া যায়, তার মধ্যে প্রায় ১৪ প্রজাতির বাঁশ দিয়েই তৈরি করা হয়েছে এই উদ্যান, যা বর্তমানে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে। ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে নানা প্রজাতির ফুলের গাছপালাও এই উদ্যানকে সাজিয়ে তুলতে ব্যবহৃত হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই খবরের প্রতিবাদে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ প্রতিবেদন এবং আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কাতলামারায় অবস্থিত বাঁশগ্রামে। বাঁশগ্রাম বর্তমান সময় ত্রিপুরার পর্যটন শিল্পে একটি সুপরিচিত নাম এবং দীর্ঘ কয়েক বছরে এই জায়গাটি কিন্তু পর্যটকদের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আর পর্যটকরা এখানে শুধুমাত্র যে ঘুরতে ফিরতে আসেন তাই নয়, বিভিন্ন প্রি ওয়েডিং সেশনের সময় ফটোশুট থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয় কিন্তু মানুষ এই বাঁশ গ্রামকে ঘিরে তাদের বিভিন্ন জীবনের যে বিশেষ বিশেষ মুহূর্তগুলো সেগুলো এই বাঁশ গ্রামে এসে ক্যামেরা বন্দি করতে চায়। তো এই যে বাঁশ গ্রাম, এই জায়গাটি যেটা আমরা বললাম যে ত্রিপুরার পর্যটন শিল্পে পর্যটন ক্ষেত্রে একটা বিশেষ জায়গা করে রয়েছে, বিশেষ জায়গা জুড়ে রয়েছে এবং পর্যটকদের এই স্থানটিকে কিন্তু খুব ভালোবাসছে। তো সেই জায়গা নিয়েই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। তো এই প্রতিবেদনের শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন এই প্রতিবেদনটি। যোগাসন প্রিয় কিংবা যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে এই বাঁশগ্রাম বিশেষভাবে উপযোগী। শহর থেকে খানিকটা দূরে প্রকৃতির কোলে নিশ্চিন্তে কিছুটা সময় কাটাতে প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড় জমে এই বাঁশগ্রামে। শুধু শীতকালই নয়, বছরের প্রায় বেশিরভাগ সময়টাই এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া এই বাঁশ উদ্যানটি শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সকলের জন্যই অনুকূল পরিবেশ হওয়ায় এখানে সব অংশের এবং সব শ্রেণীর পর্যটকের আনাগোনা লেগেই থাকে। বর্তমানে ঠান্ডার মরশুমেও পর্যটকদের ভিড় কোনো অংশেই কম নয়। বলা যায় ত্রিপুরার ইকো ট্যুরিজমকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই বাঁশগ্রাম পর্যটন কেন্দ্র, যা নিঃসন্দেহে এক প্রশংসনীয় বিষয়। এই বাঁশগ্রামে ঘুরতে আসা পর্যটকদের মধ্যেই একজন প্রবীণ পর্যটক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আপনার নামটা প্রথমে জানবো। রজত কান্তি সেন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আগরতলা অফিস লেন থেকে। আচ্ছা, এই বাঁশগ্রাম কিন্তু ত্রিপুরার পর্যটন শিল্পে বিশেষ একটা জায়গা করে নিয়েছে, তো কেমন লাগলো আপনার এখানে এসে? আমি এটা নিয়ে আবার দুবার আসলাম, এটা বুঝতেই পারেন যে কেমন লাগলো। এটা খুব ভালো লাগছে আমার, এখানে পরিবেশটাও ভালো, সিনারিও খুব সুন্দর সিনারি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু সুন্দর একটা জায়গা। যে কেউ এখানে এসে ঘুরে আমার মনে হয় খুব ভালো লাগবে সবারই এই জায়গায় আসলে। খাওয়া দাওয়া ভালো পাওয়া যায় এখানে রিজনেবল প্রাইসে। আর আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসেছি, আমরা দুটো বাড়ি থেকে ৮ জন এসেছি এখানে। ৯ ডিসেম্বর ২০১৭ সালে প্রথম এই বাঁশ উদ্যানের শিলান্যাস হয় এবং তারপর থেকে ধীরে ধীরে এই বাঁশগ্রাম প্রকাশ্যে আসে। এই উদ্যান যিনি তৈরি করেছেন ওনার নাম মান্না রায়, যিনি নিজেও একজন শিল্পপতি এবং ওনার নিজের ফ্যাক্টরিতেই তৈরি হয় নানা বাঁশের জিনিসপত্র। ত্রিপুরার ইকো ট্যুরিজমকে আরো উন্নত করা এবং উত্তর পূর্বাঞ্চলে বাঁশ শিল্পের প্রসার ঘটাবার লক্ষ্যেই উনি এই বাঁশ উদ্যান তৈরি করেছিলেন, যা এখন পর্যন্ত ত্রিপুরার প্রসিদ্ধ ইকো ট্যুরিজমগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। জানা যায় এই গোটা উদ্যানকে সাজিয়ে তুলতে এখনো পর্যন্ত ওনার প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর বিগত কয়েক বছরে এই যে বাঁশগ্রাম, এই বাঁশগ্রামের যে কৃতিত্ব সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর সেটা আপনারা বুঝতে পারবেন এইখানে এলেই, কারণ এখানে প্রতিনিয়তই যে কোনো মরশুমেই কিন্তু পর্যটকদের ভিড় চোখে পড়া যায়। শীত হোক গরম হোক যখনই হোক না কেন, এমনকি বর্তমান সময়েও এই বাঁশগ্রামে দূর দূরান্ত থেকে পর্যটকরা প্রতিনিয়তই আসছেন। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে জায়গাটা। যারাই এখনো পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন এই বাঁশগ্রামে এবং এই বাঁশ
চারপাশ গ্রামে কি কি রয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পেলেই কিন্তু অনেকটা বেশি আনন্দিত হবেন। আজকের মতো এই প্রতিবেদনটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে। সবাই চোখ রাখুন আমাদের খবরে প্রতিবাদের। নমস্কার।